আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে করব চেপা দিয়ে লাল মরিচ দিয়ে একটা ভালো সুন্দর একটা রেসিপি। তার জন্য আগে লাল মরিচ এবং কাঁচামরিচ আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচটা আগে সিদ্ধ করে নিয়েছি, এখন বেটে নিচ্ছি। এটা পাটায় বাটলে অনেক মজা হয় ভর্তাটা। আগে সিদ্ধ করে নেবেন, তারপরে পাটায় বাটতেও সহজ হবে এবং রেসিপিটা অনেক সুন্দর হবে। তার জন্য আগে বেটে নিচ্ছি। আর বাটলেই যা ব্লেন্ড আছে ব্লেন্ড করে নেবেন, কিন্তু বাটলেই বেশি ভালো হয়। এটা আমি 3টা বাটা দিব। যে কোনো ভর্তা বাটার সাথে বাটা করে করলে অনেক ভালো লাগে। আমি এক বাটা দিয়েছি, আর এখন চেপা দিয়ে নিচ্ছি। 5টা চেপা দিয়েছি আমি এখানে। এখন এই চেপা মাছটাও সুন্দরভাবে আমি বেটে নিব। আর এখানেই কিন্তু ভর্তাটা কমপ্লিট হবে না, এতে আরও প্রসেস আছে। তার জন্য সঙ্গেই থাকেন, প্রসেসটা দেখেন এবং এভাবে মজা করে খান। মজা লাগবে অনেক ভর্তাটা। আর এদিকে আমরা পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি। এখানে রসুনটা অনেক বেশি দিয়েছি আমরা, পেঁয়াজের চাইতে বেশি মনে হচ্ছে রসুন। আর এখন পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে তেলটা গরম করে এরকম একটা তেলালা কড়াই থাকবে, যেটাকে অনেক বেশি তেল মানে তেলে কড়াই যেটাকে বলে, সেটাতে ভাজবো। আর এইদিকে মরিচটা বাটা শেষ, এখন তুলে নিচ্ছি। আর এইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এইদিকে পাটাটা ধুয়ে নিয়েছি, বাটিতে তুলে নিয়েছি ধুয়ে। আর পেঁয়াজটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যে বাটা যে মরিচটা ছিল এবং চেপা ছিল সেটা দিয়ে নিলাম। এখানে একটু পানিও দিব ভালোভাবে কষানোর জন্য। চেপা মাছ পেঁয়াজের সাথে ভালোভাবে কষবে, শুকনো মরিচটাও। এখানে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। স্বাদমতো লবণটাও দিয়ে নিলাম। এখানে একটু হলুদও দিয়ে নেওয়া হয়েছে। এ পর্যায়ে সবগুলো একসাথে মিক্সড করব এবং নাড়াচাড়া দিব। কালারটা তো মাশাআল্লাহ। এটা একদম পানিটার জাল দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আবার তলায় লাগানো যাবে না, তাহলে সুন্দর হবে।
এইভাবে এই চাপা শুটকিটা করে খাবেন, ভীষণ মজা পাবেন। পাতিলে ভাত একটাও থাকবে না। ভীষণ টেস্ট হয়েছে, মানে জিভে জল আনার মতো একটা রেসিপি। যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝবেন যে হয়ে গিয়েছে। তেলটা ছেড়ে দেওয়ার পরও আবার অনেকক্ষণ নাড়াচাড়া দেওয়া হয়েছে, আর এখন দেখতে পাচ্ছেন একদম দলা পেকে গিয়েছে, তার মানে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনার কাছে সহজে পৌঁছে যায়। আর রেসিপিটি এভাবে ফলো করবেন, তাহলে অনেক মজা করে খেতে পারবেন। কতটা লোভনীয় মনে হচ্ছে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।